Hello students, welcome to Adda 24/7 Bengali official YouTube channel আর আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার। আজকে আমরা এএনএম জিএনএম এক্সাম নিয়ে টোটাল সম্পূর্ণ বিষয় 20 মিনিটের মধ্যেই ছোট্ট ভিডিওটায় জেনে নেব। সামনেই পরীক্ষা রয়েছে 29শে জুন পরীক্ষা এই বছর 2025-এ এবং এএনএম জিএনএম পরীক্ষা দিয়ে একটা ফ্যান্টাস্টিক ক্যারিয়ার হতে পারে তোমাদের প্রত্যেকের। তো যারা ইন্টারেস্টেড প্রত্যেকেই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত মন দিয়ে দেখে নাও। এটুকু কথা দিতে পারছি 20 মিনিট পর আইদার তুমি তোমার ক্যারিয়ারের দিশা পেয়ে যাবে অথবা এএনএম জিএনএম সংক্রান্ত এই ফিল্ড সংক্রান্ত এ টু জেড তথ্য অন্তত জানতে পেরে যাবে অথেন্টিক ভাবে। এরপর তোমার মনে আর কোনো ডাউট থাকবে না। তো চলো শুরু করা যাক। আজকের আমাদের ক্লাসের এজেন্ডা এএনএম জিএনএম নিয়ে জানবো, তার ক্রাইটেরিয়া কোয়ালিফিকেশন নিয়ে জানবো, কেরিয়ার অপশন নিয়ে জানবো, মার্কস ডিভিশন এক্সাম প্যাটার্ন নিয়ে জানবো, আর সিলেকশনের জন্য কি র্যাঙ্ক করতে হবে সেইটা নিয়েও তোমাদেরকে বলে দেবো। তো প্রথম কথা আমরা এক এক করে চলে আসি যে এএনএম জিএনএম জিনিসটা কি। এএনএম জিএনএম নাম তো শুনছি। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এই পরীক্ষাটা প্রত্যেক বছর নেয়। লাস্ট 5 বছর ধরে এই পরীক্ষাটা হচ্ছে। এএনএম মানে অক্সিলিয়ারি নার্সিং মিডওয়াইফারি, জিএনএম মানে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। অর্থাৎ আমরা নাম থেকে বেসিক বুঝতে পারলাম নার্সিং এর কিছু ব্যাপার আছে স্যার। ইয়েস, নার্সিং এর ব্যাপার আছে। তো চলো এরপর দেখে নেওয়া যাক যে ক্রাইটেরিয়া কি। তোমাকে কি এর জন্য সায়েন্সে এইচএস করতে হবে, 60% নাম্বার পেতে হবে, নাকি সেই সব কিছুই নেই? সেই সব কোনো সমস্যা নেই, কারণ এএনএম জিএনএম পরীক্ষা দেওয়ার জন্য তোমাকে ইন্ডিয়ান হতে হবে। তোমরা প্রত্যেকে ইন্ডিয়ান। এইচএস পাস থাকতে হবে, কোনো সায়েন্স ফাইন্সের ব্যাপার নেই, ঠিক আছে? যে কোনো স্ট্রিমে সায়েন্স আর্টস কমার্স যে কোনো সাবজেক্ট নিয়ে এইচএস পাস থাকতে হবে। এবং ইংলিশে 40% নাম্বারের আগে যে ক্রাইটেরিয়া ছিল সেটাও নেই, তোমাকে টোটাল 40% নাম্বার নিয়ে পাস করলেই হবে বাবা, ঠিক আছে? এবং আগে বয়স ছিল 17 থেকে 35 বছর এবং সেই 17 থেকে 35 বছরের এজও তুলে দেওয়া হয়েছে। 17 থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষ এই পরীক্ষায় অ্যাপিয়ার করতে পারেন, অর্থাৎ কারোর বয়স 45 বছর সেও চাইলে এএনএম জিএনএম পরীক্ষা দিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এবং এবং এখানে কিন্তু কেবল মেয়েরা যে দিতে পারবে তা নয়, ছেলেরাও পরীক্ষা দিতে পারবে। কারণ এখন নার্স বলতে কেবল যে মেয়েদের রিক্রুটমেন্ট হয় তা না, ছেলেদেরও কিন্তু নার্সে রিক্রুটমেন্ট হচ্ছে। তো ক্রাইটেরিয়া বুঝে গেলে এবার কথা হচ্ছে যে কোর্সের পর কি করবে সেই দিশা তো তোমাকে দেখাতে হবে। তো আমি তোমাকে এ টু জেড পরিষ্কার বলে দিচ্ছি। দেখো, এএনএম জিএনএম পরীক্ষাটা তুমি দেবে 29শে জুন 2025। পরীক্ষা দিয়ে তুমি যদি ভালো র্যাঙ্ক করতে পারো তুমি সরকারি কলেজে পড়ার সুযোগ পাবে। যদি র্যাঙ্ক তোমার পিছনের দিকে হয় তোমাকে প্রাইভেট কলেজে পড়তে হবে। আমরা যেভাবে তোমাকে রেডি করাবো তুমি সরকারি কলেজেই পেয়ে যাবে, নিশ্চিন্তে থাকো। এবার কারণ বিগত বেশ কয়েক বছর ধরে আমাদের ছাত্রছাত্রীরা পাচ্ছে সেরকম, রাইট? এবার তুমি সরকারি কলেজে গিয়ে একটা এএনএম কোর্স করবে, সেটা একটা সার্টিফিকেট কোর্স হবে। তুমি একটা সার্টিফিকেট পাবে কোর্সের পর। বাংলা ইংলিশ দুটো ভাষাতেই পড়তে পারবে, এরকম না যে খালি ইংলিশ ভার্সনেই তোমায় পড়তে হবে কলেজে। চাকরি পাওয়ার জন্য কি হবে, তুমি এই যে এএনএম কোর্সটা করছো কলেজ থেকে, রাইট? এরপর সরকারি চাকরির জন্য পরীক্ষা বা ইন্টারভিউ হবে না। এএনএম কোর্স পিরিয়ডে নাম্বারের ভিত্তিতে মেরিট লিস্ট বেরিয়ে যাবে। অর্থাৎ এরপর তোমার আবার কোনো পরীক্ষা আছে, আবার কোনো ইন্টারভিউ আছে না। তোমার কোর্স চলাকালীন যে তুমি নাম্বার হবে সেই নাম্বারের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি হয়ে গেল, রাইট? আচ্ছা, এবার তোমার কোর্সটা মোট কতদিনের? দেখো, 2 বছরের কোর্স আর 6 মাসের হসপিটালে ইন্টার্নশিপ, টোটাল হচ্ছে 2.5 বছর। স্যার কাজ কি? কাজ বুঝতেই পেরেছো, নার্সিং। বিএসসি নার্সিং যারা করে তাদের ঠিক নিচের স্টেপ হচ্ছে এএনএম জিএনএম, ঠিক আছে? বিএসসি নার্সিং ওদের হচ্ছে 4.5 বছরের কোর্স, ওদের কঠিন পরীক্ষা পাস করতে হয়, তার থেকে নিচের স্টেপই হচ্ছে এএনএম জিএনএম। আচ্ছা, এবার তুমি হেলথ অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েনিং পাবে। যারা বিএসসি নার্সিং করে ওদের ক্ষেত্রে সায়েন্স নিয়ে পড়তে হয় এইচএসে, সবাই পারে না। তারা স্টাফ নার্স গ্রেড 2 হিসেবে জয়েন করবে। আর যারা তোমরা এএনএম জিএনএম দিয়ে যাবে তারা হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল হিসেবে তুমি জয়েন করবে। এখানে স্যালারি কত? স্যালারি 25,000 টাকা।
ওকে, আচ্ছা এবার এবার নেক্সট আমি চলে আসছি যে যারা জিএনএম কোর্স করবে। এএনএম কোর্সটা যেমন একটা সার্টিফিকেট কোর্স, জিএনএম কোর্সটা হচ্ছে ডিপ্লোমা কোর্স। এই কোর্সটা ডিপ্লোমার ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? মানে এএনএম এর থেকে জিএনএম এক স্টেপ ওপরের কোর্স। পরীক্ষা তোমার একসঙ্গেই হবে, এএনএম জিএনএম আলাদা আলাদা হবে না। র্যাঙ্ক যদি ভালো করে দাও তাহলে তুমি জিএনএম এ চলে যাবে। ওকে, আচ্ছা এটা কেবল ইংলিশ ভাষাতে পড়তে হবে, এখানে বাংলায় তুমি পড়তে পারবে না, যেহেতু এটা ডিপ্লোমা কোর্স। কলেজে যখন পড়বে আর কি, এখন পরীক্ষার জন্য তো তুমি বাংলায় পড়তে পারবে। চাকরি পাওয়ার জন্য এখানে পরীক্ষা হবে না সরকারি চাকরির জন্য, বাট সরকারি চাকরির জন্য ইন্টারভিউ হবে জিএনএম এ, ঠিক আছে? এএনএম এ কিন্তু ওইসব ছিল না। আচ্ছা, মাধ্যমিকের নাম্বার, এইচএস এর নাম্বার, জিএনএম কোর্সের নাম্বার, ইন্টারভিউ এর নাম্বার, টোটালটা নিয়ে তোমার মেরিট লিস্ট বেরোবে। আর এএনএম এ কিন্তু অত ঝামেলা ছিল না, খালি ওই 2.5 বছরের কোর্সের নাম্বার নিয়ে মেরিট লিস্ট বেরিয়ে যেত। আচ্ছা, এটা 3.5 বছরের কোর্স, 3 বছর আর 6 মাস ইন্টার্নশিপ। এএনএম ছিল 2.5 বছরের কোর্স, 2 বছর প্লাস 6 মাস ইন্টার্নশিপ। আচ্ছা, এইখানে কিন্তু তুমি স্টাফ নার্স গ্রেড 2 লেভেলে জয়েন করতে পারবে, যেটা বিএসসি নার্সিং পড়ে স্টুডেন্টরা জয়েন করে, ঠিক আছে? তার মানে কি দাঁড়ালো, যাদের এইচএস এ সায়েন্স আছে তারা বিএসসি নার্সিং এ যেতে পারবে, জেন পাস পরীক্ষা দিতে হয় তাদের, তারা স্টাফ নার্স গ্রেড 2 তে জয়েন করে, 4.5 বছরের কোর্স করতে হয়। তার নিচের ধাপই হচ্ছে জিএনএম, বিএসসি নার্সিং ডিগ্রি কোর্স, জিএনএম ডিপ্লোমা কোর্স। এটা এইচএস এর 40% নাম্বার থাকলেই যে কোনো স্ট্রিমে যে কেউ দিতে পারছো। এটা 3.5 বছরের কোর্স, স্টাফ নার্স গ্রেড 2 তেই জয়েন করছো। আর এর নিচেরটা হচ্ছে এএনএম, যেটা সার্টিফিকেট কোর্স, ওটা 2.5 বছরের কোর্স, ওটা হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে জয়েন করছো। হয়ে গেল, এর স্যালারি তোমার স্টার্টিং এ হয়ে যাবে 35,000 টাকা। আচ্ছা, নেক্সট কথা হচ্ছে স্যার কেরিয়ার অপশন আমার হাতে কি কি রয়েছে, সেই ব্যাপারটাও তো জেনে নিতে হবে ভালো করে। দেখো, এইবার তোমরা যারা এএনএম জিএনএম এর পরীক্ষাটা দেবে, 29শে জুন তোমাদের পরীক্ষা আছে। ভালো রেজাল্ট করলে গভর্নমেন্ট কলেজে চান্স পাইয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। এরপর গভর্নমেন্ট কলেজে 2.5 বছর বা যারা জিএনএম এ যাবে 3.5 বছরের কোর্স কমপ্লিট করে এবার কি করবে, এএনএম থেকে কেরিয়ার অপশন হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল আছে, সেল, ভেল, ওএনজিসি, ইএসআইসি, রেলের মতো জায়গায় তুমি পরীক্ষা দিতে পারবে। এএনএম এর পর তুমি হায়ার স্টাডিজ করতে পারবে, জিএনএম এ পড়তে পারবে, পোস্ট বেসিক নার্সিং করতে পারবে, সেখান থেকে এমএসসি করতে পারবে, পিএইচডি করতে পারবে, যাদের ইচ্ছা আমি প্রফেসর হব, টিচার হব, ঠিক আছে? আচ্ছা, টিচিং প্রফেশন তো আছেই জিএনএম এন্ড পোস্ট বেসিক নার্সিং এর পর। এইবার কথা হচ্ছে যারা জিএনএম নিয়ে পড়বে, ঠিক আছে, 3.5 বছরের কোর্স করবে, তাদের কি কি কেরিয়ার অপশন আছে? স্টাফ নার্স গ্রেড 2 সেলভেলের মতো জায়গায় তুমি জয়েন করতে পারবে, হায়ার স্টাডিজ আছেই, টিচিং প্রফেশন আছেই। এইবার কথা হচ্ছে স্যার এবার বলুন আমি ইন্টারেস্টেড। দেখো, ইন্টারেস্টেড এটাই সবাই হবে, কেন কি বলতো? মেডিকেল ফিল্ডে জীবনে চাকরির অভাব হবে না নেক্সট 30-40 বছরে ভারতবর্ষে। 150 কোটির দেশ, মানুষ ক্রমশ বয়স বাড়ছে, সমাজে আমাদের বৃদ্ধ বৃদ্ধা বাড়ছে, তাদের শারীরিক অসুস্থতা বাড়ছে। যারা বৃদ্ধ বৃদ্ধা নয় তারাও আজকের দিনে কম বেশি সবাই অসুস্থ হয়ে যাচ্ছে মানুষ। এই 150 কোটি পপুলেশনকে সুস্থ রাখতে দরকার স্কিলড কোয়ালিফাইড মেডিকেল প্রফেশনালস। ডাক্তার কত হবে? ডক্টর হসপিটালে 2 বার ভিজিট করে একজন পেশেন্টকে, বাকি অল টাইম তো নার্সদের হাতেই থাকে পেশেন্ট। তো সরকারি না হলে বেসরকারি চারিদিকে নার্সিংহোম হসপিটালের ছড়াছড়ি, চাকরি তোমার হয়েই যাবে কোথাও। এই ফিল্ডটা এই জন্যই এত পপুলার হচ্ছে, সবাই এতে যাচ্ছে যে আমার চাকরি নিয়ে ভাবতে হবে না। এবার 29শে জুনের যে পরীক্ষা, সেই পরীক্ষার মার্কস ডিভিশন দেখে নাও, এখানে তোমাকে কি কি পড়তে হবে। দেখো, একদম ইজি এবং মোটামুটি ক্লাস 9-10 এর সিলেবাস। ক্লাস 9-10 এর সিলেবাসটা পড়লেই হবে। অবশ্যই যা যা লাগবে আমরাই তোমাদের পড়াবো। ওএমআর এ পরীক্ষা হবে এরকম, জীবন বিজ্ঞান 30টা কোশ্চেন আসবে, ভৌত বিজ্ঞান 15টা, ইংরাজি 15টা, ম্যাথ 10টা, সাধারণ জ্ঞান 10টা, লজিক্যাল রিজনিং এটা আমার সাবজেক্ট 5টা আসবে, মোট 85টা কোশ্চেন আসবে। এই যে 85টা কোশ্চেন, এই 85টা কোশ্চেনের প্রত্যেকটা কোশ্চেনে 4টে অপশন থাকবে, একটাই রাইট আনসার, গোল্লা পাকাতে হবে। এবার একই সঙ্গে একটাই পরীক্ষা হচ্ছে তোমার, ক্যাটাগরি 2 বলে আলাদা করে মার্ক করে 15টা কোশ্চেন আরো থাকবে, মোট 85, 15, 100টা।
এই 15টা ক্যাটাগরি 2 মানে এটা কি এটা পাস করলে তবে এটা না, পরীক্ষা একই দিনে একই সঙ্গে। ক্যাটাগরি 2 এর যে 15টা প্রশ্ন, লাইফ সায়েন্স 10টা, ফিজিক্যাল সায়েন্স 5টা, এই প্রশ্নগুলোয় একটা কোশ্চেনের দুটো রাইট আনসার হতে পারে। তো তোমাকে ওই মানে দুটো জায়গায় গোল পাকাতে হবে দুটো রাইট আনসার হলে, এই জন্য কোশ্চেনগুলো একটু কঠিন। ঠিক আছে, তো একই সঙ্গে পরীক্ষা দিচ্ছ, 85, 15, 100টায় তুমি পরীক্ষা দিয়ে দিলে। এইবার এই হয়ে গেল তোমার সিলেবাস কাম কি বলবো মার্কস ডিভিশন। এবার স্কোরিং সিস্টেমে চলে আসি। ঠিক আছে, স্কোরিং সিস্টেম কি করে হবে দেখো, তোমার স্কোরিং পদ্ধতি হচ্ছে ক্যাটাগরি 1 এর জন্য যেটা বললাম, একটা কোশ্চেনের একটাই রাইট আনসার হবে, ঠিক হলে 1 পাবে, ভুল হলে -1/4 হবে। ঠিক আছে, আচ্ছা এবার রয়েছে তাহলে ক্যাটাগরি 2। ক্যাটাগরি 2 তে হচ্ছে যে একটা কোশ্চেনের একের বেশিও রাইট আনসার হতে পারে, ঠিক করলে 2 নাম্বার পাবে। ওকে, এবং বাকি এখানে টোটাল দেওয়া রয়েছে, যদি তুমি আংশিক সঠিক উত্তর করো তাহলে কি হবে, আংশিক সঠিক উত্তর মানে দুটো অপশন হয়তো রাইট হতো, তুমি ওখানে একটা অপশন রাইট করেছো। ঠিক আছে, তো সেখানেও তুমি এখানে নাম্বার পেয়ে যাবে কিছুটা। আচ্ছা নেক্সট, এএনএম জিএনএম মার্কস ভার্সেস র্যাঙ্ক, কত মার্কস পেলে তুমি কত র্যাঙ্ক করতে পারবে। দেখো মোট কত পরীক্ষা হচ্ছে বলো তো, 115। কেন, 85টা 1 নাম্বারের কোশ্চেন 85, আর 15টা 2 নাম্বারের কোশ্চেন 30, 85 আর 30-এ 115 পরীক্ষা হচ্ছে। ওকে, এবার আমাদের স্টুডেন্টদের থেকে গতবারের ডেটার উপর ভিত্তি করে আমরা এটা তৈরি করেছি, বাকি স্টুডেন্টদের তো জানি না। 99 যে পেয়েছে তার র্যাঙ্ক এসছে 147, অসাধারণ র্যাঙ্ক। যে 89 পেয়েছে তার র্যাঙ্ক এসছে 449, 100 নয় 115-তে। ঠিক আছে, এইভাবে আমরা র্যাঙ্ক গুলোকে দিয়েছি, যেগুলো ক্যাটাগরি র্যাঙ্ক আছে সেগুলো ক্যাটাগরি র্যাঙ্কও আমরা তোমাদের এখানে দেখিয়ে দিয়েছি। এগুলো আমাদের স্টুডেন্টদের গতবারের ডেটা থেকে আমরা তৈরি করেছি। ঠিক আছে, আচ্ছা পুরো দেখিয়ে দিলাম এখানে আমরা। দেখো যার যে 68 পেয়েছে 115-তে তার র্যাঙ্ক এসছে 3135। এইবার কথা হচ্ছে স্যার আমার কতর মধ্যে র্যাঙ্ক করতে হবে সরকারি কলেজ পেতে গেলে, মানে কতর মধ্যে মোটামুটি নাম্বার পেতে হবে সেটা বলুন। একদম বলে দিচ্ছি, দেখো এখানে আমরা টোটালটা দেখিয়ে দিয়েছি, লাস্ট অবধি 49 যে পেয়েছে তার এসটি র্যাঙ্ক এসছে 268, এভরিথিং। এইবার আমি চলে আসছি এএনএম জিএনএম কাট অফ প্রেডিকশন, যে গতবারের সমস্ত কিছুর সাপেক্ষে কিরকম কি কাট অফ যাবে বা যেতে পারে বা যায় জেনারেলি। দেখো জেনারেল কাস্ট যারা আছো এএনএম পেতে গেলে, ঠিক আছে, তোমায় 74 ধরে চলো তোমায় পেতে হবে 115-র মধ্যে। জিএনএম যদি তুমি মেয়ে হও 61 পেলে পেয়ে যাবে, যদি তুমি ছেলে হও 97, কাট অফ উঠে গেছিল ছেলেদের 115-এ। তো সেই জন্য এখন থেকে পড়াশোনা করতে হবে, ভালো করে পড়তে হবে। এপ্রিল মে জুন 3 মাস হাতে আছে, 3 মাসে আমরা তৈরি করিয়ে দেব। এইরকম A to Z একদম কাস্ট অনুযায়ী ক্যাটাগরি অনুযায়ী আমরা তৈরি করে নিয়ে এসেছি। ঠিক আছে, আচ্ছা নেক্সট এবার হচ্ছে র্যাঙ্ক ফর সিলেকশন। গভর্নমেন্ট কলেজ পেতে গেলে তোমাকে কতর মধ্যে র্যাঙ্ক করতে হবে। দেখো র্যাঙ্ক তোমাকে কতর মধ্যে করতে হবে টোটালটা দেখিয়ে দিচ্ছি। এখানে কি টোটাল আমি লিখে এনেছি, জিএনএম নার্সিং এ মেল সিট আছে 105টা। ঠিক আছে, তো জিএনএম মেল র্যাঙ্ক যেটাকে বলা হয় জিএমআর, জিএনএম মেল র্যাঙ্ক তোমাকে এতর মধ্যে মোটামুটি করতে হবে, তাহলে তুমি কলেজ পেয়ে যাবে। ওকে, নেক্সট কথা হচ্ছে জিএনএম ফিমেল র্যাঙ্ক, যেটাকে বলা হয় জিএমআর জিএমএল ফিমেল র্যাঙ্ক। দেখো টোটাল এখানে কলেজ রয়েছে 67 প্লাস 6, টোটাল সিট রয়েছে 2817। ওকে, এর মধ্যে তোমায় আসতে হবে, র্যাঙ্ক মোটামুটি এরকম থাকলে তুমি পেয়ে যাবে। নেক্সট হচ্ছে এএনএম ফিমেল র্যাঙ্ক, সেটাও দেখিয়ে দিচ্ছি। টোটাল গভর্নমেন্ট সিট রয়েছে 874, এরকম মোটামুটি তোমায় র্যাঙ্কের মধ্যে যেন চলে আসে সেটা চেষ্টা থাকতে হবে। এবং কেন আসবে না, তোমরা লাস্টে
রেজাল্ট বেরিয়ে গেলে কোন কলেজে কিভাবে কাউন্সেলিং এ বসবে টোটাল গাইডেন্স আমরা দিয়ে দেব। ঠিক আছে, আগের বারের আমাদের স্টুডেন্ট মিতালি পাল, রোল নাম্বার এত, এই যে মিতালি নর্থ বেঙ্গলের মেয়ে, 147 র্যাঙ্ক করেছিল। মিতালিকে নিয়ে আমরা গর্বিত এই কারণে, পেপারে ওর নাম বেরিয়েছিল মৃৎশিল্পী থেকে নার্সের কঠিন যাত্রাপথ। ঠাকুর বানায় মেয়েটা, সারাদিন বসে বসে পড়ার টাইম পায় না, বাবার সঙ্গে কাজ করে, তার মধ্যে মধ্যে পড়তো। এবং সুবিধা হচ্ছে আমাদের এখানে যারা পড়বে তারা বাড়িতে বসে অনলাইনে পড়তে পারবে, কোথাও এসে পড়তে হবে না, তোমার কাছে খালি একটা স্মার্টফোন থাকলেই হবে। মিতালি পারলে তোমরা কেন পারবে না? এবং শুধু মিতালি নয়, প্রচুর ছাত্রছাত্রী রয়েছে, তাদের কিছু মেয়েদের ছবি আমরা এখানে নিয়ে এসেছি, যারা আগের বছর আড্ডা 24/7 থেকে পড়ে র্যাঙ্ক পেয়েছে। পুরো র্যাঙ্ক ট্যাঙ্ক সব লেখা আছে। ধরো মনীষা দাস, রোল নাম্বার এত, র্যাঙ্ক এত, অর্পিতা পাল, রাখি মণ্ডল, প্রত্যেকের কে কোন হসপিটালে পোস্টিং পেয়েছে সব লেখা। সিউড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল, জঙ্গিপুর এসডি হসপিটাল, এনআরএস এ পেয়েছে মেয়েটা, মালদা মেডিকেল কলেজে আছে এই মেয়েটা, রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে আছে এই মেয়েটা, সাগর দত্তয় আছে, ইএসআই হসপিটালে আছে, বারাসাতে আছে এই মেয়েটা, বসিরহাট গভর্নমেন্ট কলেজে আছে এই মেয়েটা। তো তুমিও পাবে, গভর্নমেন্ট কলেজেই পাবে। কি করতে হবে এর জন্য? এর জন্য প্রিপারেশন নিতে হবে ঠিকভাবে। প্রিপারেশন কি করে করবে? 1 এপ্রিল থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। ঠিক আছে, আমার এই ভিডিওটা হয়তো চ্যানেলে আপলোড হবে 31শে মার্চ। যারা 31শে মার্চ বা 1 এপ্রিল দেখে নিতে পারবে তারা সঙ্গে সঙ্গে এনরোল করে নেবে। যারা 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখেও কেউ আমার এই ভিডিওটা দেখছো এপ্রিলের, তারাও সঙ্গে সঙ্গে এনরোল করবে, কোনো অসুবিধা নেই, বলে দিচ্ছি। ধন্বন্তরী 3.0 আমাদের এএনএম জিএনএম এর স্মার্ট ব্যাচ। স্মার্ট ব্যাচ মানে যেখানে পুরোটা পড়ানো হবে না, তোমাকে কাট অফ ক্লিয়ার করানোর জন্য সাজেস্টিভ ওয়েতে পড়ানো হবে। লাস্ট 3 মাস, এপ্রিল, মে, জুন, জুনের 29 তারিখ পরীক্ষা। ঠিক আছে, এখানে তোমাকে পুরো লাইভ ক্লাস দেওয়া হবে বাংলা ভাষায়। সুভাষিস স্যার বায়োলজি পড়াবেন, জয় স্যার ফিজিক্স পড়াবেন, ঋতিকা ম্যাম কেমিস্ট্রি পড়াবেন, লুইস স্যার ইংলিশ পড়াবেন, আমি রিজনিং পড়াবো, এবং শুভেন্দু স্যারের ছবি এখানে অ্যাড হয়নি, অ্যাড হবে। শুভেন্দু স্যার তোমাদের জিকে পড়াবেন, আর এখানে ম্যাথ টিচারের ছবি অ্যাড হবে, তিনি তোমাদের ম্যাথ পড়াবেন। যেটা তোমাদের টোটাল সিলেবাস, টোটালটা আমরা কমপ্লিট করাবো, বাংলা ভাষায় করাবো, সাজেস্টিভ ওয়েতে করাবো, কোনো চিন্তা নেই। বাড়িতে বসে অনলাইনে লাইভ ক্লাস করতে পারবে, লাইভ ক্লাস মিস করে গেলে কোনো চিন্তা নেই, প্রতিটা ক্লাসের রেকর্ডেড ভিডিও পাবে। ঠিক আছে, ইউটিউবে তোমাদের আমরা ব্যাচে বলে দেবো, ডিপিপি সলভ হয়ে যাবে, ক্লাস নোটসের পিডিএফ পেয়ে যাবে, যেটা বললাম রেজাল্ট বেরোনোর পর টোটাল কাউন্সেলিং গাইডেন্স আমরা দিয়ে দেবো, কোন কলেজে অ্যাপ্লাই করবে, কিভাবে কি করবে, A to Z। আর তোমরা 962 টাকা আছে তোমার কাছে, তাহলে টোটাল কোর্সে এনরোল করে নিতে পারবে। স্যার মাসে না, 3 মাস মিলিয়ে 962 টাকা, মানে মান্থলি ফি 320 টাকা হবে। নিশ্চয়ই আছে এইটুকু টাকা। মায়ের লক্ষ্মীর ভান্ডার থেকে নিয়ে নাও, মাকে বলো মা 1 মাসের টাকা দাও, আমার 29শে জুন পরীক্ষা, জুলাই আগস্টে রেজাল্ট বেরিয়ে যাবে, আমি একটা সরকারি কলেজ পেয়ে যাব, 2.5 বা 3.5 বছরের মধ্যে চাকরি পেয়ে যাব, তারপর তোমাকে আর লক্ষ্মীর ভান্ডারের ভরসা করতে হবে না, আমি তোমাকে মাসে 5,000 টাকা করে হাত খরচ দিয়ে দিতে পারবো। ঠিক আছে, এবার কি করে ভর্তি হবে আমি বলে দিচ্ছি, দেখো টোটাল প্রসেস ভালো করে বুঝে নাও। এইটাকে আমরা একটু আগে কেটে নেব, চলো এটাকে কেটে নিলাম। টোটাল প্রসেস বুঝে নাও ভালো করে, বাড়িতে বসে অনলাইনে ক্লাস করতে পারবে, কোথাও যাতায়াতের ব্যাপার নেই। গুগল প্লে স্টোরে যাবে তুমি তোমার ফোনে গিয়ে, ওখানে লিখবে আড্ডা 24/7, আড্ডা 24/7 অ্যাপ পাবে, ওটাকে ইনস্টল করবে। ইনস্টল করার সময় অ্যাপ তোমায় জিজ্ঞেস করবে কোন এক্সামের জন্য তুমি প্রিপারেশন করছো, তুমি স্টেট এক্সাম চুজ করবে, কারণ তুমি তো ওয়েস্ট বেঙ্গলের এএনএম জিএনএম দেবে। তারপর কোন স্টেট, তুমি ওয়েস্ট বেঙ্গল চুজ করবে।
যেরকম আমি ফ্লো চার্ট বানিয়ে দিয়েছি, এটাকে স্ক্রিনশট মেরে বা এই ভিডিওটাকে সেভ করে রেখে তুমি পরপর দেখে দেখে করতে পারবে। চুজ হয়ে গেলে দেখবে ডান দিকে নিচে স্টোর বলে একটা অপশন পাবে অ্যাপে, ওখানে ক্লিক করবে। ক্লিক করেছো, ওপরে দেখবে মক টেস্ট, লাইভ ক্লাস এরকম অপশন পেয়েছো, লাইভ ক্লাসে ক্লিক করবে। ক্লিক করেছো, এবার তুমি দেখবে আমাদের সমস্ত ব্যাচ পরপর দেখা যাচ্ছে। তুমি একটু স্ক্রল করবে, ওপরে তুলবে, দেখবে ধন্বন্তরী 3.0 ANMGNM স্মার্ট ব্যাচ দেখতে পাবে, ওখানে ক্লিক করবে। ক্লিক করলে দেখবে ফিজ দেখাচ্ছে 999 টাকা বা এরকম কিছু। ফিজের পাশে মোর অফার্স লেখা আছে, ওখানে ক্লিক করবে। ক্লিক করা হলো, দেখবে একটা বক্স এসছে, অতি অবশ্য এটা করবে মনে করে, তাহলে তোমার ডিসকাউন্ট হয়ে যাবে। ওই বক্সের মধ্যে গিয়ে লিখবে Y219, এটা তোমার স্পেশাল কুপন কোড দিয়ে বক্সের পাশে যে অ্যাপ্লাই বাটনটা আছে Y219 এর পর, ওটাকে ক্লিক করবে। আর কি করবে, আর ওপরে দেখবে ইউজ কয়েন বলে একটা বক্স আছে, ওটাই যদি ক্লিক অটোমেটিক থাকে তো ভালো, না থাকলে ক্লিক করে দেবে। ব্যাস, তোমার ফিজ 962-63 টাকার মধ্যে হয়ে যাবে, বা আরো 5-7 টাকা কমতেও পারে। ঠিক আছে, এইবার তুমি বাই নাও অপশনে ক্লিক করে দেখবে পেমেন্টের অপশন পেয়েছো, ইউপিআই চুজ করে নেবে, গুগল পে, ফোন পে, যাতে ইচ্ছা পেমেন্ট করে দেবে। তোমার ফোনে না থাকলেও হবে পেমেন্টের অপশন। এই অবধি তুমি তোমার ফোনে করবে, পেমেন্টে যাবে, ইউপিআই তে ক্লিক করবে, করে যার ফোন থেকে তুমি টাকা কাটাবে তোমার ফোনে তার ইউপিআই আইডিটা বসাবে। দেখবে তার ফোন নাম্বারের পর @ বলে কিছু একটা থাকে, তার থেকে জিজ্ঞেস করে নেবে, ধরো দাদা, বাবা, কাকা, মামা, বন্ধু, কারোর থেকে তুমি পে করবে। দিয়ে ধরো তোমার দাদার ফোন থেকে করবে, দাদার ফোনে একটা দেখবে 962 টাকা কাটানোর একটা লিংক চলে যাবে ফোন পে বা গুগল পেতে। দাদা যেই ওটাতে অ্যাকসেপ্ট করে দেবে, দাদার ফোন থেকে টাকা কেটে নেবে, তোমার ফোনে কোর্স চলে আসবে সঙ্গে সঙ্গে 2 সেকেন্ডে। ঠিক আছে, যদি এই পদ্ধতিটা বুঝতে কোনো অসুবিধা হয়, যে কেউ বুঝে যাবে ফ্লো চার্টটা দেখলে, তবু কারো কোনো প্রবলেম হয়, এটা আমাদের হেল্পলাইন নাম্বার, তুমি এখানে ফোন করেও নিতে পারো, ওরা তোমাকে হেল্প করে দেবে। ভর্তি হবার পর কি করবে, ভর্তি হবার পর তুমি আড্ডা 24/7 অ্যাপে যাবে, গিয়ে মাই কন্টেন্ট বলে একটা অপশন পাবে, ওখানে ক্লিক করবে। দেখবে মাই পারচেসড কোর্স বলে অপশন এসছে, ওখানে ক্লিক করবে। ANMGNM স্মার্ট ব্যাচ পেয়ে যাবে, ওখানে ক্লিক করবে। এইবার দেখবে লাইভ ক্লাস অপশন এসছে, ক্লিক করবে। ম্যাথ, রিজনিং, জিকে, ইংলিশ, ভৌতবিজ্ঞান, জীবন বিজ্ঞান পুরো তোমার ফোল্ডার করা আছে। ফোল্ডারের ভেতর ক্লিক করলেই, ধরো জিআই ফোল্ডারে ক্লিক করলে আমার সাবজেক্ট, এবার চ্যাপ্টার করা আছে, চ্যাপ্টারে ক্লিক করলেই দেখতে পাবে ওই চ্যাপ্টারের ক্লাস কোন দিন কখন কটার সময় হবে। যদি তোমার টাইম ওই সময় ম্যাচ করে যায়, তুমি যদি ফ্রি থাকো, ক্লাস করে নেবে লাইভে। যদি ম্যাচ না করে, নো টেনশন, প্রত্যেকটা ক্লাস লাইভ হয়ে যাওয়ার পর ওই ফোল্ডারেই রেকর্ডেড ভিডিওটা 2 ঘন্টার মধ্যে চলে আসবে, উইথ ক্লাসের নোটস পিডিএফ হয়ে চলে আসবে অটোমেটিক। তো কোনো চিন্তা নেই, তুমি যখন ইচ্ছা ক্লাস করতে পারবে। ঠিক আছে, যদি তোমার ক্লাস করতে গিয়েও কোনো প্রবলেম হয় ভর্তি হওয়ার পর, তাতেও চিন্তা নেই, এটা আমাদের হেল্পলাইন নাম্বার, তুমি এখানে ফোন করে দিলেই ওরা তোমাকে হেল্প করে দেবে, গাইড করে দেবে। ঠিক আছে, তো অল দ্য ভেরি বেস্ট। 3 মাস হাতে টাইম আছে। যারা আমার ভিডিওটা 31শে মার্চ বা 1 এপ্রিল দেখে নিলে, তারা সঙ্গে সঙ্গে ভর্তি হও, প্রথম ক্লাস থেকে লাইভে করো। যারা আমার ভিডিওটা হয়তো বাই চান্স 1 তারিখের পর দেখছো, চিন্তার কোনো কারণ নেই, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ যে ক্লাস হয়েছে ওটা রেকর্ডেড চলে আসবে অটোমেটিক, বাকিগুলো লাইভ করতেই পারবে। তো সেই মুহূর্তে এনরোল করে নিও এবং ক্লাস করতে শুরু করো। 962-63 টাকা সবাই অ্যাফোর্ড করতে পারবে। সুযোগটা মিস হয়ে গেলে সেটা সারা জীবনের দুঃখ থেকে যাবে। অল দ্য বেস্ট।